বন্ধুরা, আজ সোমবার ৩ জুন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বর্ষার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৩ দিনে কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন একটি কমেন্টস করে জানিয়ে দিন। ইতিমধ্যে প্রথমে সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। গতকালও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকাল রাতে ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। উত্তরে ময়মনসিংহ বিভাগের উত্তরে, সিলেট বিভাগের উত্তরে অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে, যা প্রতিদিনের আপডেটে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। দেখুন, আজও উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘমালা সৃষ্টি হয়ে গেছে, রংপুর থেকে শুরু করে এবং এর আশেপাশে সবটুকু এলাকায় মেঘলা আকাশ। গাইবান্ধা, টোরা, ময়মনসিংহের উত্তরে এখানে জামালপুর থেকে শুরু করে সিলেট, এখানে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ কিন্তু রয়েছে। শিলং, গোলাপাড়া, এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপর মেঘলা আকাশ দেখা যাচ্ছে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি, বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে। পাশাপাশি দক্ষিণে রাতে এখানে চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে যে বর্ষার ভারী বর্ষণ সেটি কিন্তু টেকনাফ পর্যন্ত, এখানে মায়ানমার উপকূলীয় অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। তো চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, এদিকে দক্ষিণের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। তো আমরা বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি। আজ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পরবর্তী কয়েকদিনে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা দেখব। তো আজ সোমবার 10 মে নাগাদ দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগ, মাদান, বিশনবাপুর, বাগমারা এই সমস্ত এলাকায়, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নাগারপুর এবং শাইলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর এই এলাকার দিকে। এছাড়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশনবাপুর, মাদান, এই যে সিলেট বিভাগের উপর এবং বাগমারা উত্তরের এই সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে কিছুটা বিরতি থাকতে পারে, বৃষ্টিপাত না হয়ে কিছুক্ষণ বিরতির পর আবারও বিকেল থেকে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার উপর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে কলকাতা অথবা এর আশেপাশে এলাকায় খোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, এছাড়া উত্তরের এদিকে মেহেরপুর থেকে শুরু করে এখানে দামোহদা এই এলাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার 4 জুন নাগাদ উত্তরের উপর আবারও ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে, বিশেষ করে দেশের এই যে পূর্ব অঞ্চল দিয়ে। এখানে চট্টগ্রাম বিভাগের উপর হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন, টেকনাফ থেকে শুরু করে মহেশখালী এই অঞ্চল, কুতুবদিয়া এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে হালকা কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চল দিয়ে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে যাচ্ছে এবং এদিকে সিলেট এবং মাদাম, বিশনবাপুর, ময়মনসিংহ বিভাগের উত্তরের জেলাগুলোর উপর নেত্রকোনা, পেনারবাগের দিকে, বাগমারা এবং নালিতাবাড়ি, ফুলপুর, ডালু এসব এলাকায় উত্তরে, রংপুর বিভাগের উত্তরে আগামী 4 তারিখ নাগাদ অলরেডি ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এদিকে রংপুর এবং লালমনিরহাট, চিলিমারি, কুড়িগ্রামের কিছু কিছু এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ গোলাপাড়া, গুয়াহাটি, তেজপুর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে ঢাকা বিভাগের উত্তর দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামী 4 তারিখ নাগাদ। এছাড়া দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরবর্তী যে 5 তারিখ আপডেট রয়েছে, পরবর্তী 5 তারিখের আপডেটেও উত্তরের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন আপনারা আগামী 5 তারিখ নাগাদ বাগমারা, বিশনবাপুর এবং এদিকে রাজীবপুর, গোড়ারঘাট, দিনাজপুর, রংপুর এই সবটুকু এলাকায়, গাইবান্ধার দিকে এখানে বেশিরভাগ এলাকায়, দেখুন বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কালবৈশাখী আকার নিয়ে। তো বাংলার মধ্যপ্রান্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপরও কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি, এরপরে বৃষ্টির মাত্রা খুবই কম দেখা যাচ্ছে। এখানে দক্ষিণেরও খুলনা, বরিশালের এখানে বৃষ্টির মাত্রা খুবই কম দেখা যাচ্ছে। সামান্য কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বেশিরভাগ সময় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আরও একটি বৃষ্টির মেঘ আপনাদেরকে নিয়ে যাচ্ছি।
দেখুন আগামী 24 ঘন্টার ম্যাপের কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনারা আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের এই যে সতর্কতা উঠে আসছে দেশের উত্তরে ময়মনসিংহ বিভাগে। এদিকে দেখুন ফুলপুর এই অঞ্চলের দিকে এবং নেত্রীগুনার দিকে এবং বাঘমারা। এখানে যদি আমরা আরও একটু বড় করি দেখুন এখানে বেশ কিছু এলাকা রয়েছে। এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে আগামী 24 ঘন্টার রিপোর্টে। এবং এদিকে পাবনার দিকে রাজশাহী নবাবগঞ্জ এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। আর দেশের অন্যান্য এলাকায় মেঘলা আকাশ সাথে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা খুবই কম। এবং পরবর্তী 24 ঘন্টার রিপোর্টের মধ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে, বিশেষ করে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে। এখানে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং আর একটু লাইভ ট্রেক করে দেখাই আমরা আপনাদেরকে পরবর্তীতে যে বৃষ্টির সম্ভাবনা পাবনা এবং এর উত্তরে এবং এদিকে বর্ধমান কৃষ্ণনগর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, মেদিনীপুর এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওদিকে পাবনার দিকে বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে কৃষ্ণনগরে যে হচ্ছে পরবর্তী 24 ঘন্টার আপডেট কলকাতা অথবা মেদিনীপুর হালদিয়া এই সমস্ত এলাকায় এবং উত্তরে গুয়াহাটি এই সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের উত্তর একদম ময়মনসিংহ এবং সিলেট বিভাগ শিলচর এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। সিলেট বিভাগের অনেক এলাকায়, সিলেট সুনামগঞ্জের দিকে আর মৌলভীবাজার উত্তরের বেশিরভাগ এলাকায় বড়লেখা, তারপর এই সমস্ত এলাকায় জাইন্তাপুরের দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু উঠে আসছে। সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগের উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 72 ঘন্টার যে ম্যাপটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে একটু দেখাই। পরবর্তী 72 ঘন্টায় দেখুন জামালপুর, রংপুর, ময়মনসিংহ উত্তরের বেশ কিছু এলাকায় এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে বৃষ্টিপাত থাকতে পারে কোন দিকে দেখুন ঢাকা বিভাগের এই যে কিছু কিছু অংশে, ঠিক উত্তরের একই এলাকার দিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রীগঞ্জ এই এলাকার দিকে আবারও দেখুন পরবর্তী 72 ঘন্টায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন কৃষ্ণনগর, এখানে রাজশাহী এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। কলকাতার দিকে এদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং গুয়াহাটি সেই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন 72 ঘন্টায় আরও যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেটি উত্তরে ফুলপুর, এখানে জামালপুর, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর উত্তরের বেশিরভাগ এলাকায়। মূলত আগামী 3 দিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের বেশিরভাগ এলাকায় থাকতে পারে, সেটা দেশের কিছু কিছু স্থানে হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরবর্তী 72 ঘন্টার 3 দিনের শেষের দিনে আমরা দেখতে পাচ্ছি উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত। দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার প্রবল সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। এবার আমরা দেখে নেব সমুদ্র অঞ্চল থেকে কোন কোন এলাকায় প্রচণ্ড জলীয় বাষ্প বাতাস যাচ্ছে, যার কারণে আর্দ্রতা বেড়ে যাচ্ছে, তার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন আজ সোমবার 3 জুন নাগাদ যদি আমরা একটু দেখি সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে দেখা যাচ্ছে উত্তরে, যার জন্য উত্তরে মেঘ জমা হতে দেখা যাচ্ছে। আমরা স্যাটেলাইট ইমেজে আপনাদেরকে দেখিয়েছিলাম রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের উত্তরে প্রায় আর্দ্রতা দেখুন প্রায় 99% কিন্তু আর্দ্রতা কিন্তু বেড়ে গেছে। মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি এখানে কিছু কিছু এলাকায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়ও আর্দ্রতা কিছুটা বাড়তে দেখা যাচ্ছে, সমস্ত এলাকায় না। এখানে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার 4 তারিখ নাগাদ দেখুন উত্তরে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে, যার কারণে এইদিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি এই যে এখানে উত্তরে এই এরিয়ার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে। দেখুন মূলত আরও একটি আবাস, এই যে পূর্বাভাস, তো এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গ অথবা এখানে ভারতের উপর বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, খুবই কম রয়েছে। সেখানে আর্দ্রতাজনিত বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে না। হলেও 2-1টি এলাকায় মূলত বিক্ষিপ্ত কালবৈশাখী বৃষ্টিপাত থাকতে পারে। তুলনামূলক এমনি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে ভারতের মধ্যপ্রান্ত এই অঞ্চলের দিকে। এখানে কোনো ধরনের আর্দ্রতাজনিত বাতাস কিন্তু প্রবেশ করছে না, সব বাতাস কিন্তু বাংলার এই অঞ্চলের দিকে। এদিকে মূলত এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, বৃষ্টির পরিবেশটা কিন্তু রয়েছে। এইবার আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে চলে আসলাম। তাপমাত্রা মোড়ে আমরা দেখতে পাচ্ছি দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন রংপুর বিভাগে 31, কালায় 32, ময়মনসিংহ বিভাগে 30, ঢাকায় 31, কুমিল্লাতে 30,
বরিশালে 31, খুলনাতে এখানে 31, খলাপাড়া 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আর চট্টগ্রাম বিভাগে 29 এবং ফরিদপুর উপজেলায় 29। তারপর এখানে চকরিয়াতে প্রায় এই যে দেখুন 26-27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন আপনারা হালদিবাড়ি এবং কলকাতা এবং এখানে মেহেরপুর, রাজশাহী সবটুকু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। রংপুর বিভাগে এখানে দেখুন 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, এবং এখানে উত্তর আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি সবটুকু এলাকায় 30, এবং 2 দিনাজপুর দেখা যাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের দেওঘর এদিকে দামবার 37 পর্যন্ত তাপমাত্রা রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়া 38, এখানে মাঝারি তাপপ্রবাহ রয়েছে। পুরুলিয়া, মুড়ি 39 প্রায়, আরামবাগে 36, কোলাঘাটে 37 এবং খড়গপুরে 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত তাপমাত্রা। এবং আগামীকাল 4 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি তাপমাত্রার আপডেট, এখানে পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা কিন্তু বাড়বে। দামবাদের দিকে দেখুন তীব্র তাপপ্রবাহ রয়েছে। পুরুলিয়া, এখানে রাঞ্চি, এখানে অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। তবে বাংলার উপর সেরকম তাপপ্রবাহ নেই, মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বাংলার উপর নেই। তবে গুমট ব্যবসা গরম কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখি এই মুহূর্তে, আজ গুমট ব্যবসা গরমের মাত্রা খুবই কম রয়েছে। দুয়াক এলাকায় আংশিক গুমট ব্যবসা গরম থাকতে পারে, বেশিরভাগ এলাকায় নেই দেখুন আপনারা। এবং মঙ্গলবার 4 তারিখ নাগাদও তেমন ব্যবসা গুমট গরম কিন্তু নেই, খুবই কম রয়েছে। উপকূলীয় কিছু কিছু এলাকায় কিন্তু দেখা যাচ্ছে। বাতাসের আপডেট যদি আমরা একটু দেখি, এই মুহূর্তে দেশের কোথাও দমকা বাতাস কিন্তু চালু নেই চরমভাবে। দেখুন দমকা বাতাস কিন্তু চালু নেই। আগামী মঙ্গলবার উত্তরের কিছু জেলায় কিছুটা হাওয়ার দাপট বাড়বে। পূর্ণিয়ার দিকে, মালদা, শিবগঞ্জ, তারপর এখানে বাগালপুরের দিকে, তারপর পূর্ণিয়া, এখানে অলরেডি আরারিয়া, তারপর এখানে কেরানদিঘি সবটুকু এলাকায়, কৃষ্ণাগঞ্জ, এখানে কিছুটা হাওয়ার দাপট কিন্তু বাড়বে। এবং 5 তারিখ নাগাদ যদি দেখি, দেখুন তেমন উদাও হয়ে যাচ্ছে, তেমন দেশের উপর ধমকা বাতাস নেই। এবং আগামী শুক্রবার আর শনিবার উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন ইতিমধ্যে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে একটু বায়ুর যাত্রা মোড়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা একটু দেখি সমুদ্র অঞ্চল কেমন। এই যে উপকূলীয় অঞ্চলেও তেমন ঝড়ো বাতাস থাকবে না, এমনি ঘন্টায় 30-35 কিলোমিটার বেগে দক্ষিণে বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় দমকা হাওয়া আকারে আরও একটু বেশি। আর সমুদ্রের দিকে এদিকে কিন্তু একটু বাতাসের গতিমাত্রা বেশি থাকবে। আবার মধ্য প্রান্ত অথবা এই দিকে হাওয়ার দাপট খুবই কম রয়েছে। এবং আমরা যদি আর একটু লাইভ ট্রেক করে দেখি, এদিকে উড়িষ্যা এলাকার দিকে ভারতের এই যে অঞ্চল দিয়ে কিন্তু হাওয়ার দাপট 40 কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা। আর এদিকে মায়ানমার থেকে শুরু করে এই অঞ্চলের দিকে হাওয়ার দাপট খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে, তেমন জোরালো দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই। এবং দেখুন বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগর উত্তাল পরিবেশ নেই। তবে আগামী 5 তারিখ নাগাদ এখানে কিছুটা জড়ো বাতাসের মাত্রা বেড়ে যাচ্ছে দমকা হাওয়া আকারে, যার কারণে কিছুটা উত্তাল থাকতে পারে পরিবেশটা। সমুদ্র অঞ্চল এখানে উত্তাল থাকতে পারে পরিবেশটা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।